আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো চলে আসলাম রান্নাবান্নার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করব চলো। আজকে তো বাসায় মেহমান আসবে, মেহমান কে আসবে তোমাদেরকে বলছি। তো দেখো আজকে রান্না করব দেশি পোয়া মাছ। এটা পোয়া মাছ নিয়েছি, আলু দিয়ে পোয়া মাছ রান্না করব। আলু কেটে নিয়েছি এরকম চ্যাপটা চ্যাপটা করিয়া। এখানে কাঁকরোল আর আলু কুচিয়ে নিয়েছি, কাঁকরোল আর আলুটা ভাজি করব। আর এই তো রান্না করার জন্য পেস্ট, টমেটো, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। পাশের চুলায় তো ভাত হইতে আছে, ওই তো পাশের চুলায় ভাত বসাই দিছি, ভাত হইতে আছে। তো মেহমান বলতে আমার শ্বশুর আসতেছে গ্রাম থেকে, যেহেতু আর 2 দিন পর কুরবানির ঈদ, তার জন্য আমার শ্বশুর আসতেছে আমাদের কাছে বেড়ানোর জন্য। তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে এখন মাছটা আমি মাখিয়ে নেব। তো দেখো মাছগুলো তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব মাছগুলো। সবগুলো মাছই আমি একেবারে দিয়ে দিয়েছি, একবারে ভেজে নেব। এক সাইড ভাজা হইলে উল্টেই আরেক সাইড ভেজে নেব। তো মাছটা তো ভাজা হয়ে গেছে এক সাইড, এখন আমি উল্টেই আরেক সাইড ভেজে নেব। একটু মাছগুলো আমি উল্টেই দিয়েছি, হোক ওই সাইড ভাজা। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠেই নেব, বেশি একটা ভাজবো না। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এই প্যানের ভিতরে আমি দিয়ে দেবো তেল। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু আমি আলু দিয়ে রান্না করবো মাছ, তার জন্য বেশি একটা পেঁয়াজ দেবো না। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে পেস্টটা ভালো করে ভেজে নেব। তো হোক পেস্টটা ভাজা। তো এতে আমি পেস্টগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দেবো অল্প করে। এতে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। বেশি একটা জাল দেবো না, কারণ আমার শ্বশুর তেমন একটা জাল খাইতে পারে না, তার জন্য। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এতে আমি ভালো করে নেড়েছে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি আলুটা কষাই নেওয়ার জন্য। তো আলুটা আমি কষাই নেব ভালো করে। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটা। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, হোক আলুটা কষানো। তো এই তো ঝোলে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ এখন আমি দিয়ে দেব। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এই তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ঝোলের ভিতরে ডাবাই ডাবাই দিই, টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই তরকারিটা আমি পাশের চুলায় বসাই দেবো, আর এই চুলায় আমি কাঁকরোলটা ভাজি করে নেব। আমি পাশের চুলায় তরকারিটা বসাই দিচ্ছি, মাছের তরকারিটা, আর এই চুলায় আমি কাঁকরোলটা ভাজি করে নেব। তো ভাজিটা করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই যে কাঁচামরিচটা আমি কিছুটা সময় তেলের সাথে ভেজে নেব। পাশের চুলার তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিই। তরকারিটা আমি পেস্টটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো
এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে নিজের সাথে ভেজে নেবো, যেন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কাঁকরোলের আলুটা যে কুচিয়ে রাখছি এগুলো এখন আমি দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। হোক আমার ভাজিটা একটু ঢেকে দেবো। এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর পাশের চুলায় তো দেখো আমার মাছের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। দিয়েছি ধনিয়া পাতা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। ধনিয়া পাতা তো আমি দিয়েছি, আবার একটু ডালা জিরেগুলো আমি দিয়ে দেবো। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তো এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। তো দেখি এই অবস্থা ভাজিগুলোর। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দেবো। এতে আমি ভাজিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি, উপরগুলো নিচে দিয়ে দিচ্ছি। কাঁকরোল আলু ভাজিগুলো হোক, একটু নেড়ে চেড়ে দিয়েছি, এতে থাক। ভাজি তরকারিটা তো প্রায় হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ভাজির ভিতরে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আর 5 মিনিটের মতো রান্না করলে আমার ভাজিটা হয়ে যাবে। তো হোক ভাজিটা। তো এই তো আমার ভাজি তরকারিটা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে তারপরে উঠেই নেব। তো এই তো ভাজিটা হয়ে গেছে, উঠে নিচ্ছি। চুলোটা একটু মুছে নিই। আজকে চুলোটা তেমন একটা ময়লা হয় নাই। রান্নার মাঝখানে তো আমি চুলো একটু ময়লা হলেই মুছতে থাকি। রান্না করি আর মুছি, তার জন্য চুলোটা শেষে দেখা যায় বেশি একটা ময়লা দেখা যায় না। তবু রান্নাবান্না শেষে একটু মুছে নিই। তো তোমার চুলোটা মোছা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই আমার তরকারি ফাইনাল লুক। তো গাইস রান্নাটা তো করে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমার তরকারি ফাইনাল লুক। এই দেখো আমার আলু দিয়ে পোয়া মাছের তরকারি। এই হচ্ছে আলু দিয়ে কাঁকরোল ভাজি। তো আজকে দুপুরে তো গাইস তোমাদের যদি আমার এই রান্না বান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।